মেয়ে মানুষ খালি দুর্বল হয়ে যাবি আর আপনারা খালি বাসটাই দিবান মেয়ে মানুষ খারাপ বলবেন, ওটা তো হবে না ভাই। প্রিয় দর্শক, আসলে আপনারা জানেন যে লতার স্বামী আসলে লতাকে ছেড়ে চলে গেছে, কিন্তু কেন চলে গেছে সেই বিষয়টা জানার জন্য লতার বাসায় এসেছে। লতা একেবারে ভেঙে পড়েছে, লতা পাথর হয়ে গেছে। মানে লতা আগে একটু কষ্ট পাইলে কাঁদতো, এখন বর্তমানে লতা কাঁদেও না। লতা এত পাথর হইলো কিসের জন্য সেই বিষয়টা জানার জন্য আমরা লতা লতা আছে না, মানে ওই গেট খোলা ছিল তাই বাদিমি ঢুকেছি। ফোন দিইনি, মানে কালকে রাতে শুনলাম যে আলিফ চলে যাওয়াতে তুই একেবারে ভেঙে পাথর হয়ে গেছিস, তোর চোখে কোনো পানি নেই, এই জন্য জানতে আসলাম। এই দেখেন, এই যে আইসে দেন, মানে স্বামী হারা লতা এখন দেন মানে মানে পাথর হয়ে গেছে, তার চোখে কোনো কান্না নেই। কিন্তু কি হয়েছে, আলিফ চলে গেল হঠাৎ তোক থুয়ে? আপনার তাপে চলে গেছে। আমার দেখ কি তাপেই চলে গেছে। আগে তো কষ্ট পালি, তুই কান্তু, তোর চোখে পানি নেই। আমি দর্শক করলাম না যে ও কাঁদলে আমার সন্তান কাঁদবে, এখন কাঁদা যাবে না। ও আমি বললাম না, দেখছেন যে আসলে ও মানে পাথর হয়ে গেছে, ও এখন আর কাঁদেই না মানুষের জন্য। কি কি হয়েছে? কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শেষ। না, হঠাৎ আসলে দর্শক জানতে চাচ্ছে যে কেন এই মুহূর্তে আলিফ চলে গেল, যেখানে বলতেছি তো আপনাদের কারণে চলে গেছে। আবার কয়বার কল লাগে আমাদের কারণ, মানে আমরা তো আসেই না আজ কতদিন। আপনারা আসেন না, আসলে মানুষ চলে যায় না, আসলে যায় না। না শান্তি পাইছেন নাকি? মানে আপনারা শান্তি পাইছেন না, মানে এই কথাটা কমেন্টও লিখেছি, সেটা খুব কষ্টকর কথা। যে শান্তি তো পাইছেন, এই কথা আমি শান্তি পাবো কেন? তোকে এত সুন্দর দেখি শুনি। আমার এই যে হচ্ছে অনেক ভালোবাসার মানুষ আছে, ওনারা তো শান্তি পাইছে। ওনারা বাজে বাজে কমেন্ট করে, একটা মানুষের পাশে থাকা দেখলে ওনাদের হিংসায় জ্বলে। শান্তি তো পাইছে না, আসলে কাটাকাটি করলে আর কবে নিয়ে আবার হচ্ছে গা নাটক ধরছে, এর জন্য কাঁদবো কেন? এখন পাথর হয়েছি, পাথর হয়ে থাকতে থাকি। না, বিষয়টা কি লাগেছে কব তো, সে দেখলাম তো সেই ঝরগা তোদের এই যে অনেক মানুষ আছে, অনেক রকম কথা বলে, সেই কথা কাটাকাটি হয়েছে, বুঝছেন? এই জন্য মনে করেন যে সে থাকবে না। আচ্ছা, গেছে গেছে, আপনারা তো শান্তি পাইছেন না? আমরা শান্তি, আমি শান্তি পাইলে কি আমি হাতে তালি দিতাম না? আমি কানতে, আপনি তালি দিচ্ছেন না কি জানেনি নাকি? তালি দিচ্ছেন না, আমি হাতে তালি দিচ্ছি। আর তুই এই বছরকার ঈদের দিন তুই কি পাইছিস? কোথায় পারেন না? এই আলিফ তো শোনে, এ দেখ চলে যাচ্ছে, শোন এদিকে আয়। না, স্বামীর থেকে কি পালু একটা বিষয় জানার আছে না? স্বামীর থেকে কি পেলাম না, মানে আলিফ কি দিলি তো বিষয়টা নাকি? দিলে স্বামী হয় আর না দিলে হয় না। না, মানে একটা দেওয়াই লাগবে স্বামী। না, এই প্রথম ঈদ দুইজনের। কিসের প্রথম ঈদ দুইজনের? না মানে দুইটা ঈদ করিনি না, ও দুটি ঈদ মানে এই ঈদটা তো আবার নতুন হচ্ছে, তাতে করছে দিছে তো ঈদের মানে আলিফ গেছে কি না? তোর দোষ আছে। তুই তুই হচ্ছে গা আলিফের সাথে খালি মুখে মুখে তর্ক করিস, তোকে বাড়িনি তাই তো কতলা। হ্যাঁ আমি তো খারাপ, আমি খারাপ। মানুষের ভালোবাসার বেশি হয়ে গেলে খারাপই হয় না। না, ঠিক আছে, ঠিক আছে। তাছাড়া কি কব, স্বামীর সাথে তর্ক করিস খালি। হ্যাঁ করি তো, তর্ক তো করবোই, তর্ক করার তো লাগবে। অত মেয়ে মানুষ দুর্বল হলে চলবে নাকি? হ্যাঁ, একাকি চলা হয় না নাকি? কি কথা করছিস? মেয়ে মানুষ খালি দুর্বল হয়ে যাবি আর আপনারা খালি বাসটাই দিবান মেয়ে মানুষ খারাপ বলবেন, ওটা তো হবে না ভাই। না মানে শক্তিও আছে। আসলে মানুষ জানতে চাচ্ছে যে আলিফ কেন গেল, কেন গেছে। দর্শক বন্ধুরা, এই কথা আমি এখন বলতে পারতেছি।